দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করলো কেন? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, প্রকৃতপক্ষে ককরোচ জনতা দলের কি কোনো অস্তিত্ব আছে? ২ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন, যে এই আন্দোলনের পেছনে কার হাত আছে? আজ এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে বলি, দিল্লি পুলিশ লাঠি চার্জ করলো কেন? প্রথমত হচ্ছে যে এই আন্দোলনকারীদের অনুমোদন দেওয়া হয়েছিল বা পুলিশ অনুমোদন দিয়েছিল যন্তর মন্তরে আন্দোলন করার জন্য, কিন্তু তারা যন্তর মন্তরে আন্দোলন না করে তারা সংসদ ভবনে আন্দোলনে গেছিল। এবার সংসদ ভবন হচ্ছে দেশের একটা নিরাপত্তার সেন্সিটিভ এলাকা, যেখানে আন্দোলনকারীরা আন্দোলন করতে করতে যদি কোনো রকম ভাবে সংসদ ভবনে আক্রমণ হয় তাহলে দেশের ভিত নষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে যন্তর মন্তরে জায়গা দেওয়ার সত্ত্বেও তারা সংসদ ভবনে আন্দোলন করতে এসেছিল, তাই তাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তারা এক লরি পাথর বোঝাই করে নিয়ে এসেছিল যারা আন্দোলনকারী, সেই আন্দোলনকারী ওই পাথর দিয়ে পুলিশদের উপর আক্রমণ করে, যার ফলে পুলিশকে তার প্রতিক্রিয়া স্বরূপ লাঠিচার্জ করতে হয়েছিল। এটা হলো মূল বিষয় এক নম্বরের। ২ নম্বর হচ্ছে যে ককরোচ দল কি আদৌ এর অস্তিত্ব আছে ভারতবর্ষে? এখনো পর্যন্ত নেই। কারণ এই ককরোচ জনতা দল একটি ব্যঙ্গাত্মক কথা, এই কথাটি ব্যবহার করেছিলেন অভিজিৎ দীপক, যিনি এখন আমেরিকাতে রিলেশনশিপ নিয়ে পড়াশোনা করছেন, আর উনি কিন্তু আমেরিকাতেই আছেন। তাহলে এই যে আন্দোলন করছেন, আরে যে মেন নেতা ককরোচ জনতা দলের, সে কোথায়? সে কোথায় গেল? কই তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন না এই আন্দোলনকে? শুধু শুধু এই নিরীহ সাধারণ জনতাদেরকে খেপিয়ে তাদেরকে মার খাওয়ালো। আচ্ছা বলুন তো, এই যত আন্দোলন হয়, এই আন্দোলনকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, যারা নেতা তারা কি প্রকৃতপক্ষে মার খায়? কই ককরোচ জনতা দলের যিনি স্রষ্টা অভিজিৎ দীপক, তিনি মার খেয়েছেন? তিনি তো দিব্যি সুন্দর আমেরিকাতে পড়াশোনা করছেন, তাহলে তিনি কোথায়? তিনি তো মার খাননি। যারা বড় বড় নেতা তারা তো মার খাননি, মার খেলো সাধারণ যুব সমাজ। তাহলে এই যুব সমাজকে ভাবা উচিত, যারা নেতা তারা মরে না, মরেন শুধু সাধারণ যুব সমাজ। আর এই যুব সমাজকে শেষ করার জন্যই এই ককরোচ জনতা দলের উৎপত্তি। সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো লাইসেন্স প্রাপ্ত এখন ককরোচ জনতা দল পার্টি সৃষ্টি হয়নি। তৃতীয়ত নম্বর হচ্ছে যে এই যে আন্দোলন, তার মূল হাত কার? এর মূল হাত হলো আমেরিকার সিআইএ এজেন্ট, যারা চায় এই ভারত সরকারকে ফেলে দিয়ে তাদের নিজের মনের মতো করে একটা সরকার গড়ে তোলা, যা আমেরিকার হাতের পুতুল হয়ে থাকবে। তাই এই ককরোচ জনতা দলকে মাধ্যমে বা মধ্যে রেখে তারা এই ভারতবর্ষের অশান্তি সৃষ্টি করে ভারতবর্ষের বর্তমান যিনি সরকার আছে তাকে ফেলে দেওয়া। কারণ ইনি দীর্ঘদিন শাসন করছেন, আর আমেরিকা ভালো করেই জানেন বেশি দীর্ঘদিন শাসন করলে একটা সরকার দেশের উন্নতি প্রভূত পরিমাণে হয়। তাই এটা তাদের কাছে একটা বিশাল সমস্যা। তাই তারা চায় যে ভারতবর্ষের এই সরকারকে ফেলে দিতে। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই, চীনের এক নায়কতন্ত্র সরকার। চীন আজ অর্থনীতিতে সামরিক দিক থেকে এত উন্নতি কেন? তার কারণ এক নায়কতন্ত্র, দীর্ঘদিন ধরে একাই শাসন করে চলে আসছে, তাই চীনের এত উন্নতি। আর এই উন্নতি ভারতবর্ষের হোক, এটা কিন্তু অন্য কোনো ডিপ স্টেট কান্ট্রি তারা চায় না। তাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ধ্বংস করে দাও। আসল মেন প্রধান বিষয়, আমেরিকার কাছে ভারত একটা উন্নয়নশীল দেশ, চীন উন্নয়নশীল দেশ। এই আমেরিকার কাছে সব থেকে বড় শত্রু হলো অর্থনৈতিক দিক থেকে, সেটা হলো যে চীন, চীনের পরেই ভারত। তাই আমেরিকা চাইবে না যে চীন আর ভারত অর্থনৈতিক দিক থেকে আকাশ ছোঁয়া উন্নতি করুক, তাই তারা এই বাধা সৃষ্টি করে সরকারকে ফেলে দিতে চাইছে। এবার আপনাদের চিন্তা ভাবনা কি, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি আমার এই ভিডিওর বিষয় আপনারা বুঝতে পারবেন, আপনারা সতর্ক হবেন, আপনারা দেশের সাথে থাকুন, দেশের উন্নতি করুন, কিন্তু দেশের যেটা ক্ষতি হবে সেটা কখনো করবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য।